যদি আল্লাহ থাকে তাহলে দুশ্চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আমাদের ভয় নাই, আছে? আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পবিত্র জুমাবারের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, সবাই অন্তরস্থল থেকে মহান আল্লাহর দরবারে হৃদয়ে সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে, যে মহান আল্লাহ আমাদেরকে এখনই অক্সিজেন বন্ধ করে দিলে আমরা চলতে পারবো না, যে আল্লাহ এখনই আমার একটা হরমোন বন্ধ করে দিলে আমার হাত চালতে পারবো না, যে আল্লাহ হরমোন বন্ধ করে দিলে এখনই এই দাঁড়ানো অবস্থায় আমার কথা বন্ধ হয়ে যাবে, যে আল্লাহ তাআলা শুধু কুন ফায়াকুন বলার পরে আমি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাব এবং আমার আর এক কদম সামনে দেওয়ার সুযোগ হবে না। পৃথিবীতে এরকম ঘটনা আছে না নাই? সিজদায় দুই সিজদা, এক সিজদা দিয়েছেন, ওই সিজদাতেই মৃত্যু হয়েছে, দ্বিতীয় সিজদা তার নসিবে। আর আমরা তো বলি যে এই ওয়াক্ত পড়লাম না, পরের ওয়াক্ত পড়ে নেব, বলি এই ওয়াক্ত তো একটু ব্যস্ততা আছে, পরের ওয়াক্ত থেকে শুরু করব। অথচ আমাদের চোখের সামনে আমরা দেখেছি এক সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদা তার তৌফিকে হয় নাই, আলহামদুলিল্লাহ তার বরকত পয় মৃত্যু হয়েছে। যে আল্লাহ তাআলা এইটা পারেন, সেই আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিয়ান ইকরাম, আমরা কত মানুষের কত কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার এই বিষয়টা দেখেছেন, আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার এটা করে দিয়েছেন, আমি আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। আর আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, সুবহানাল্লাহ। তুমি যেখানে যে অবস্থায় থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। আর আমরা মাঝে মধ্যে মানুষকে বলি ভাই একটু সাথে থাকেন, হুজুর একটু সাথে থাকেন, নেতা একটু সাথে থাকেন, ব্যবসায়ী ভাই আপনি একটু সাথে থাকেন। আর আল্লাহ বলেন তোর দুনিয়ার মানুষের এত সাথে থাকার দরকার কি? আমি আল্লাহ তোর সাথে আছি, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে বের হয়েছেন, শত্রুর মুখে পড়ে কৌশলের অংশ হিসাবে গুহায় আশ্রয় নিয়েছেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মাথার উপরে দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে তাকিয়ে দেখলেন আবু জেহেলের দল তারকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদছি না, আমার চোখে পানি আসছে। যদি আবু জেহেল এখন নিচের দিকে তাকায়, আপনাকে যদি দেখতে পায়, তাহলে আপনাকে শুধু আঘাত করবে না, আপনার গর্দান ছিন্ন করে ফেলবে। আমাদের এখন কি উপায় হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাথে সাথে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো উদ্বেগ উৎকণ্ঠার দরকার নাই, কারণ আমাদের সাথে আমরা দুজন না, আমাদের সাথে আরেকজন আছে। কে? আল্লাহ। কে আছেন? আল্লাহ। তাহলে দুটো কথা বোঝা যায়, যদি আল্লাহ থাকে তাহলে দুশ্চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আমাদের ভয় নাই, আছে? মাযহাবটা, মাসালাটা ভালো করে মাথায় রাখেন, কাজে লাগবে। দুনিয়ায় মুখাপেক্ষী হওয়ার দরকার হবে না, কারো অনুগ্রহের পাত্র হইতে হবে না। মাসালাটা হচ্ছে আপনার মনের মধ্যে যদি এই বিশ্বাস ধারণ করেন যে আল্লাহ আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই, আর যদি আপনার মধ্যে দুনিয়ার কোনো ভয় স্থান পায়, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার সাথে আছেন, এই বিশ্বাস এখন আপনার হয় নাই। কিন্তু আমাদের দুটাই থাকে। আমাদের থাকে কয়টা? থাকার কথা কয়টা? থাকে কয়টা? আল্লাহর সাথে আছেন এই বিশ্বাসও আছে, আবার ভয়ও। কয় ভাই বুঝেন না, পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু ডান বাম তাকায় তো চলাই লাগে, সবকিছু খেয়াল করি তো চলা লাগে। সব তো আপনার মতো পারি না হুজুর। আপনারা বয়ান করেন ঠিক আছে, বয়ান শুনি তখন জজবাও তৈরি হয় ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যখন তৈরি হয় তখন তো আর কুলাইতে পারি না, তখন দুটোই সাথে নিয়ে চলা লাগে। আল্লাহও সাথে থাকেন, ভয়ও
সাথে থাকে, উদ্বেগ উৎকণ্ঠাও সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ভালো করে মনে রাখো, যদি আল্লাহ সাথে আছেন বিশ্বাস করো, তাহলে ওই আল্লাহ এখন আমাদের সামনে মাকড়সার জাল বিছিয়ে এই দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিতে পারেন। মাকড়সার জাল যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে গর্তের সামনে তৈরি করে দেয়াল তৈরি করতে পারেন, সে আল্লাহ আগে ছিলেন, তখন ছিলেন, এখন তো আর নাই। না না, কি বলেন? থাকলেও একটু দুর্বল টুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? আছে না নাই? তিনি আমাদেরকে আল্লাহ নাম জোরজোতের সাথে বলবেন, তত কল ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। বিজ্ঞানীরা বলেন, এখনকার আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, ওষুধের চেয়ে যদি জিকির বেশি করেন তার শরীর তত বেশি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের মরহুম সৈয়দ ওমর ফারুক ভাই রাহিমাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে এই মানুষটা মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুসল্লি, খতিব, তাদের জন্য যে পেরেশান ছিলেন, এই পেরেশানির উসিলায় আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। তার মাটির বিছানা জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তিত করে দেন। কবরের অন্ধকারকে আরশে আজিমে নূর দিয়ে আলোকিত করে দেন। তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, অন্তরে আপনি প্রশান্তি ঢেলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন, যদি তোমার মধ্যে আমার ভয় থাকে, আমার ভয় যদি তোমাদের মধ্যে থাকে, দুনিয়ার কোনো ভয় তোমাদের মধ্যে থাকতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ পবিত্র জুমাবার। জুমাবারের দুটো আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেটি দিয়ে একটু শুরু করতে চাই। একটা হচ্ছে বেশি বেশি দুরূদ পড়তে পারা, আর একটা হচ্ছে ইস্তেগফার পড়া।